রোজা মোটামুটি অনেক কয়টাই চলে গেছে, আর যে কয়টা রোজা গেছে অন্য দিনের তুলনায় আজকের ইফতারির আইটেমগুলো ছিল আমাদের অন্যরকম। ইফতারিতে একটা আইটেম থাকুক বা 5টা আইটেম থাকুক, প্রত্যেকটা আইটেমে আমি নিজের হাতে রান্না করি। একটা আইটেমও আমাদের বাজার থেকে কেনা হয় না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো ইফতারে রান্না করতে আমি তো চলে এসেছি, আর সবচেয়ে প্রথমে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ছোলা। আজকে আপনাদের ভাইয়ের পছন্দ মতন আমি ছোলা রান্না করব। তো ছোলাগুলো রান্না করার জন্য আমি প্রেশার কুকারে ছোলা দিয়ে 2টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তারপরে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর তারপর এটাগুলোকে আমি ভেজে নেব, আর তারপরে এর ভিতরে দিয়ে দেবো মশলা। যা যা বাটা মশলা লাগে সবগুলো দিয়ে আমি এখানে সুন্দর মতন মশলাটাকে কষিয়ে নিলাম। অনেক সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এটাকে। তো যাই হোক, আমি সুন্দর মতন মশলাটা কষিয়ে নিলাম। দেখেন তেলটা উপরে চলে আসছে, আর এর ভিতরে আমি দিয়ে দেবো চটকানো আলু। আজকে আর কোনো আলু কাটাকাটি করবো না, আজকে চটকানো আলু দিয়ে আমি ছোলা রান্না করব। আর এইভাবে রান্না করলে আপনাদের ভাইয়া খাইতে বেশি ভালোবাসে। তো আজকে ওর পছন্দ মতোই আমি ছোলা রান্না করব। তো আলুটা সুন্দর মতন আমি কষিয়ে নিয়েছি, তারপরে এর ভিতরে দিয়ে দিলাম ছোলাগুলো। তো ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে এর ভিতরে দেখেন একটা আলু গেছে, ছোট্ট একটা আলু ছিল, সেটা পড়ে গেছে। আসলে পারাপারের সময় আলু সেদ্ধ করতে দিয়েছিলাম ছোলার মধ্যেই, যে কারণে এটা রয়ে গেছে, আমি দেখতে পাইনি। তো যাই হোক, এটা আর দেবো না, বেশি আলু হয়ে গেলে খাইতে ভালো লাগবে না। তো আলুটা আমি উঠিয়ে নিলাম, আর তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। রসুন তো এখন ভালো মতন হয়নি, আর ওইভাবে ছেলা যায় না। পেঁয়াজের মতন ছিলে নিয়ে আমি কেটে দিয়েছি। এমনিতেই যে দাম, আবার সেই জিনিসটা খাইতে ভালো লাগে, কী আর করার, কিছুই করার নাই, দিতেই হবে। তো যাই হোক, আমি ছোলার মধ্যে আমি রসুনগুলো কেটে দিয়েছি, আর তারপরে অল্প পরিমাণে পানি দিয়েছি রসুন আর পেঁয়াজটা সেদ্ধ করার জন্য। ছোলাটাও সেদ্ধ করা আর আলুটাও সেদ্ধ করা। তো অল্প একটু পানি থাকতেই আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে বেসন। অল্প পরিমাণে আজকে বেসন দিলাম, বেসনটা আজকে পানি দিয়ে গুলে দিলাম না, এমনিতেই ছোলার মধ্যে যেটুকু পানি ছিল সেই পানির ভিতরে উপর থেকে কিছুটা ছিটিয়ে দিলাম। আর তারপরে এই যে দেখেন আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু নরম নরম করে আজকে ছোলা রান্না করব। একেবারে ঝরঝরা ছোলা আপনাদের ভাইয়া তো রান্না করলে খাবেই না, পছন্দ করার কথা তো বাদই দিলাম। তো নরম নরম করে ছোলা রান্না করব আজকে, একটু জল জল করে এটাকে আমি নামিয়ে নেব। ফাইনালি আমার ছোলাটা এই যে দেখেন হয়ে গেছে। আর এর ভিতরে যত মশলা ছিল সবগুলো মশলাই আমি তুলে ফেলে দিয়েছি। ইফতারিতে খাওয়ার সময় দাঁতের নিচে মশলা পড়লে কিন্তু অতিরিক্ত বিরক্ত লাগে। তো যাই হোক, আমি যে কয়টা হাতের সামনে পেয়েছি প্রত্যেকটা মশলাই আমি তুলে ফেলে দিয়েছি, আর সবশেষে আমি চপ টপ যা লাগে সব কিছুই ভেজে ভুজে নিয়ে এই যে দেখেন রেডি হয়ে গেছে ইফতারিতে। তো সবাই মিলে বসে আছি। আজকের ইফতারের আইটেমগুলো অন্য রকমের ছিল, আর অনেকগুলো আইটেম ছিল। 2 থেকে 3 জন মানুষের তুলনায় কি আর বলবো, আজকে বেশি রান্না করা হয়ে গেছে, জানি না খাই শেষ করতে পারবো কি না। তো সবগুলো নিয়ে বসে আছি। আমার ছেলের জন্য আজকে ইফতারি তৈরি করেছি। এই যে দেখেন একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ও তো নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না, এতগুলো খাবার দেখে খাবারের উপরে হামলে পড়ছিল, কি আর বলবো। তো অনেক কষ্টে ওকে সামলাতে হয়েছে, অনেকগুলো খাবার দেখে ও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এমনিতেই ও খাবার জন্য পাগলাম করে, ভাত দেখলে তো নিজেকে আটকাতে পারে না, ভাত খাওয়ার জন্য পাগলাম করে, কিন্তু ওকে এখনও আমরা ভাত খাওয়াই না। এমনিতেই এটা সেটা 2-1টা মুখে দিয়ে থাকি। আর এইদিকে আমার মেয়েটার চান্স পেয়ে আমার ছেলেটার ডিম দেখেন অর্ধেকের বেশি খেয়ে ফেলছে। তো যাই হোক, আমি শেষমেশ ছেলেটাকে বসিয়ে দিলাম, আরও বসে বসে গাজর খাচ্ছিল। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।